সর্টিং এর মধ্যে প্রথমেই স্টুডেন্টদেরকে যে বিষয়টা শেখানো হয় সেটা হচ্ছে খুবই কমন একটা টার্ম, সেটার নাম কি? বাবল সর্ট নামে আপনারা একটা জিনিস পড়ছেন না? খুবই কমন একটা টার্ম, ঠিক আছে? তো আমি না এইটা আপনাদের মানে জানেনি কিভাবে করতে হয়, হ্যাঁ এটা দেখাবো না, এখন দেখাইতেছে না। বাবল সর্ট সম্পর্কে যদি কিছু বলার থাকে বলে দিব, যেহেতু এটা খুবই সোজা। আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসগুলোতে মানে আগে যে সেমিস্টারগুলো ছিল ওইখানে বাবল সর্ট সম্পর্কে তো পড়ে এসেছেন, একেবারে যে না জানা তা তো কিছু না। না বাবল সর্ট আর তুমি বলবো না, ঠিক আছে? বাবল সর্ট ইজ ওয়ান অফ দ্য প্রসেস, খুবই ইজি প্রসেস, বাচ্চা কাদের একদম জিনিস, তো ওইটা আমি বলছি না। আরো অনেকগুলো সর্টিং মেথড আছে। সর্টিং মানে কি? সর্টিং মানে হচ্ছে সাজানো। আরো যদি আমি বুঝাই বলি যে এলোমেলো নাম্বার দেওয়া থাকলে সেটাকে আপনাকে সর্টিং বলতে হবে। আর সর্টিং বলতে আমরা বাই ডিফল্ট যেটা বুঝি সেটা হচ্ছে ছোট থেকে বড়। ছোট থেকে বড়কে কি বলা হয়? ঊর্ধ্বক্রমে সাজানো, রাইট? অর্ধক্রম বলতে বড় থেকে ছোট, যেটাকে ডিসেন্ডিং বলে। আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। বাই ডিফল্ট এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বলা হয়, বুঝতে পারছেন? সো আজকে আমরা যে সর্টিংটা শিখতে যাব সেটার নাম হচ্ছে আপনার ইনসারশন সর্ট। কি সর্ট? ইনসারশন সর্ট, বুঝতে পারছেন? আজকে যে সর্টিংটা আমরা দেখাবো তার নাম কি? ইনসারশন সর্ট। আচ্ছা, ধরে নেন আমার কাছে অ্যারেতে কিছু এলিমেন্ট আছে, এটা একটা অ্যারে। এই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এখানে? কয়টা? 5টা আছে, তাই না? এই অ্যারেটাতে ভালো করে বোঝেন, এরপরে আপনাদেরকে একটা বলতে দেবো, তখন এটা বুঝে বুঝে আমাকে বলতে হবে। ওকে, 5টা এলিমেন্ট আছে। তো ইনসারশন সর্টটা কিভাবে হয় জানেন? আপনাদেরকে ইনডেক্সের কথা বলছি না, যে এটা কত নাম্বার ইনডেক্স? 0, এটা 1, এটা 2, এটা 3 নাম্বার ইনডেক্স, এটা কত? 4 নাম্বার ইনডেক্স। ওকে एवरीवन, এটা হচ্ছে আপনার ইনডেক্স। সো আমি যখন ইনসারশন সর্টে সর্ট করি আমি পজিশনটাকে ধরি, ইনডেক্স পজিশনটাকে ধরি, বুঝতে পারছেন? সো i ইজ ইকুয়াল টু আমার যখন ট্রাভার্সিং, ট্রাভার্স বলতে বুঝতে পারছেন যে একটার পর একটা করে চেক করা, বোঝাচ্ছি। সো i ইজ ইকুয়াল টু যখন 0, i ইজ ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে আমার এলিমেন্ট কত? 23। তো একটাই তো এলিমেন্ট আছে। ইন্টারচেঞ্জ বলতে কি বোঝায় বলেন তো? আপনি সোয়াপ বলতে কি বোঝায়? অদলে বদল। আপনি আমার জায়গাতে আসবেন, আমি আপনার জায়গাতে আসবো। তার মানে যেখানে জীবন বসে আছে আমি যদি বলি জীবন আপনি এখানে আসেন, আমি আপনার জায়গাতে যাবো, ও এখানে চলে আসবে, আমি ওখানে চলে যাবো। 23 যেহেতু শুধুমাত্র একটা মাত্র এলিমেন্ট, একটা মাত্র ভ্যালু দেওয়া আছে। 23 কি? একটা মাত্র ভ্যালু দেওয়া আছে। যেহেতু একটা মাত্র ভ্যালু দেওয়া আছে তার মানে কি বলেন তো? এটা কি কোনোভাবে অন্য কারোর সাথে সোয়াপিং বা ইন্টারচেঞ্জ করা যাচ্ছে? হ্যাঁ, একটা যেহেতু এলিমেন্ট আছে, একটা ভ্যালু আছে, তাহলে কি করবেন? তাহলে আপনি i এর ভ্যালু 1 বাড়ায় কোথায় যাবেন? i এর ভ্যালু 1 বাড়াবেন, তাই না? বাড়ালে কত হবে? i এর ভ্যালু 1 হবে, বুঝতে পারছেন? i এর ভ্যালু কত ছিল? 0 ছিল। তারপরে i এর ভ্যালু আমরা কত ধরবো? তো বাই ডিফল্ট আপনি যদি i এর ভ্যালু 1 থেকে শুরু করেন তাহলে সেটা আপনার বেশি কার্যকর হয়, ঠিক আছে? কেননা সেক্ষেত্রে আপনি কোনো আরেকটা উপাদান পাইতে পারেন। দেখেন আপনাদের এখানে দুইটা লুপ কাজ করবে। একটা হচ্ছে i এর ভ্যালু আপনি কি করতেছেন? 1 থেকে শুরু করলেন। আপনি কি করতেছেন? i লেস দেন অর ইকুয়াল 0 করতেছেন, i এর ভ্যালু মাইনাস মাইনাস করতেছেন। এটার নাম হচ্ছে আপনাদের কোডিং এর নাম হচ্ছে আগে আপনি বুঝছেন i এর ভ্যালু 0, এখানে যা কন্ডিশন আছে বুঝলাম। কিন্তু এই যে দেখেন এটা যদি একটা ফর লুপ হয়, এর মধ্যে আরেকটা লুপ হবে, এটা কি না j এর ভ্যালু কি থেকে শুরু করবে? i এর ভ্যালু যেখান থেকে শুরু হয়েছে। দেখেন আপনি যদি i এর ভ্যালু যদি এখান থেকে শুরু হয়, আপনি যদি j এর ভ্যালুটাও এখান থেকে শুরু করেন, মানে দুইটা লুপের ভ্যালু যদি একই জায়গা থেকে শুরু করেন, আপনি কি দুইটা ভ্যালু পাচ্ছেন? একটা ভ্যালুকে কি টার্গেট করতেছেন? একটা ভ্যালুকে কি টার্গেট করলে কোনোভাবে ওটাকে ইন্টারচেঞ্জ করা যায়? করা যায় না। সো আমার i এর ভ্যালু যদি এখানে থাকে, কিসের ভ্যালু? i এর ভ্যালু যদি এখানে থাকে তাহলে j এর ভ্যালু আবার কি হবে? i - 1 হবে। j এর ভ্যালু কি হবে?
ভ্যালুটা আছে সেখানে ফোকাস করব। কি করব? তার বামে যে ভ্যালুটা আছে সেখানে ফোকাস করব। বুঝতে পারছেন? ওকে, সো যে কি হবে i - 1 থেকে শুরু হবে, পর্যায়ক্রমে বাকিগুলো আমরা দেখব। এখন লিখতেছি না, এইটুকু তো বুঝতে পারলেন। 0 থেকে নিয়ে j এর ভ্যালু আমরা 1 করে প্লাস 1 করে দিলে হ্যাঁ, i ভ্যালু প্রথম রূপে যদি 0 নিতাম, হ্যাঁ, তাহলে পরের রূপে j এর ভ্যালু প্লাস 1 করে দিলে যে ভ্যালু মানে i যে লিখে দিবেন। না না, আমি যখন যে প্রসেসে শেখাতে যাচ্ছিলাম এটা সেটা পুরো প্রসেসে কাজ করে না। এটা একটা অ্যালগরিদম, ইনসারশন সর্ট, এটা একটা অ্যালগরিদম, এর একটা নিজস্ব ভাষা আছে। কম্পিউটারকে যদি জোর করে মানুষের ভাষা খাওয়াইতে যাবো কোনো খাবে না, রাইট? কিছুই কাজ করবে না, তো মেশিন ভাষাতেও বোঝে। তো এটা হচ্ছে সেরকম। এখন এই দেখেন i এর ভ্যালু, i কিন্তু ইনডেক্স, i ইকুয়াল কত? 1। i এর ভ্যালু যদি এখানে থাকে তাহলে দেখেন এই এততম ইনডেক্সের অ্যারে ভ্যালুটা কত? 1 না? দেখেন a অফ j আর এততম ইনডেক্সের ভ্যালু কত? 23 না? ভালো করে দেখেন 1 আর 23, 1 আর কত? 23। এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করেন, এক কি 23 এর থেকে ছোট? a অফ j বলতে কত বোঝাইতেছে? হ্যাঁ, 23। a অফ j বলতে কোন ভ্যালুটাকে বোঝাচ্ছে? 23। আর a অফ i বলতে কোন ভ্যালুটাকে বোঝাচ্ছে? 1। সরি, এটা হচ্ছে গ্রেটার না? এই দেখেন 23 কি 1 এর থেকে বড় না? তো আমরা যেহেতু এটাকে কি করব? সর্টেড করব, সাজাবো। তো অ্যাজ দ্য রুল অফ সর্টিং, যেটা ছোট এলিমেন্ট সেটা আমার থাকা উচিত না? যেটা ছোট এলিমেন্ট সেটা কি আমার থাকা উচিত না? তাহলে আমার কি হবে? এই দুটো কি হবে? সোয়াপ হবে। কি হবে? এই দুটো সোয়াপ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই দুটো যদি সোয়াপ হয়ে যায় তাহলে কি হবে? i চলে যাবে কোথায়? এখানে চলে আসবে 1 আর এখানে চলে আসবে কত? 23। আপনারা এমনি আগে প্রসেসটা ভালো করে বোঝেন, কোডিংটা ইমপ্লিমেন্টেশন করে বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝে গেলে কোডিং এর ইমপ্লিমেন্টেশন ব্যাপারটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার নতুন ইনডেক্সটা কত হলো বলেন তো? 123 10 5 2 1 23 10 5 2। আচ্ছা, এখন একটা কথা বলেন, i এর ভ্যালুটা কোথায় ছিল? i এর ভ্যালু আগে কত ছিল? 1 i এর ভ্যালু আগে কত ছিল? i এর ভ্যালু আগে কত ছিল? 1। এখন আপনার একটা কি ট্রাভার্স করা শেষ না? একটা কিন্তু ট্রাভার্স করা শেষ। তারপরে কি করবেন আপনি? i এর ভ্যালুটা কি করবেন? আবার বাড়ায় দিবেন। প্লাস করে দেব। তাহলে i এর ভ্যালু যদি বাড়ায় দেন তাহলে i এর ভ্যালু এখন কোথায় আসবে? 2 এখানে আসবে, এখানে আসবে। তাহলে j এর ভ্যালু একই, j - 1, j লেস দেন অর ইকুয়াল কত হবে? i হবে আর কত? j মাইনাস মাইনাস, রাইট? j মাইনাস মাইনাস। এখন দেখেন 10 এর সাথে কত কম্পেয়ার করবেন? 23 10 এর সাথে যদি 23 কে কম্পেয়ার করেন তাহলে 10 আর 23, তাহলে 23 কি 10 এর থেকে বড়? মানে 10 কি 23 থেকে ছোট? তাহলে সর্টিং এর নিয়ম অনুসারে কি এই দুটো সোয়াপ হওয়া উচিত? রাইট? 23 10 এর জায়গায় চলে যাবে, 10 23 তাহলে এই দুটো যদি সোয়াপ হওয়ার দরকার হয় তাহলে আপনাদের নতুন অ্যারেটা কি হবে? 1 10 23 1 এখানে হবে 10 23 5 আর 2। মানে আমরা ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে থাকবো। ক্লাস চলবে, চলতেই যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত i এর
23 1 10 23 আচ্ছা এতটুকু বুঝছেন? আচ্ছা আপনি তো পড়ে আসছেন, আপনি কি বুঝলেন? কি বুঝছেন বা জানেন? জানলে তো ভালো। কি ম্যাম, মানে এটা কি মানে যতক্ষণ ছোট থেকে বড় পর্যন্ত সাজানো হচ্ছে সারিভাবে ততক্ষণ এটা চলতে থাকে, যেমন যতক্ষণ না পর্যন্ত এটা লাস্ট মাথা অবধি আপনি চাইতে পারতেছেন ততক্ষণ অবধি এটা চলতেই থাকবে। 23 আমরা মেট্রাকে 23 আমি সবার লাস্টে নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা এখন দেখেন আপনার কি এখন ভ্যালু কত? i যখন 3 আসছে তখন ভ্যালু কত? 5। 5 এর থেকে কি 23 বড়? না, আমরা এটা ভাবে বলি 5 কি 23 এর থেকে ছোট? তাহলে এই দুটো কি হওয়া উচিত? সোয়াপ হওয়া উচিত। তাহলে এখানে কত আসে? 5 আর এখানে কত? 23। আপনার i এর ভ্যালু কিন্তু এখানেই আছে। কি আছে? i এর ভ্যালু কিন্তু এখানেই আছে। বুঝতে পারছেন? i এর ভ্যালু এখানেই আছে। ওকে, সো তারপরে দেখেন এখানে আসলো, তারপরে এই যে তারপরে হচ্ছে আপনার j এর ভ্যালু কি এখানে না? এখানে ছিল না? তারপরে j এর ভ্যালু আপনি কি করবেন? এখানে নিয়ে আসবেন। আপনার সোয়াপ হয়ে ভ্যালুটা কোথায় আসছে? 5 এখানে আসছে। সো এই 5 কি 10 এর থেকে ছোট? জি। তাহলে এই দুটো সোয়াপ হওয়া উচিত না? তাহলে এখানে কত চলে আসবে? 1 5 10 23 আর কত? 2। ঠিক আছে? আবার এখন আমাদের i এর ভ্যালু কোথায় ছিল আলটিমেটলি? এখানে ছিল না? এখন i এর ভ্যালু আলটিমেটলি কোথায় আসবে? এখানে আসবে। সো দেখেন 2 আর 23 2 আর কত? 23। সো এই দুটো কি হবে তাহলে? সোয়াপ হবে। তো আপনার j এর ভ্যালু এখানে ছিল, আপনি কি করবেন? j এর ভ্যালু আবার এখানে নিয়ে যাবেন, এটার সাথে কম্পেয়ার করবেন, তাই না? এটার সাথে কম্পেয়ার করবেন, এটার সাথে কম্পেয়ার করবেন সব সময় জি অলওয়েজ 1 হবে। হ্যাঁ জি অলওয়েজ 1 হবে। হ্যাঁ জি j বলতে জি এর ভ্যালু কি অলওয়েজ 1 হবে? j এর ভ্যালু অলওয়েজ 1 মানে এটা তো 1 হবে। j মাইনাস 1 এখানে তো j এর ভ্যালু 1, সেটা আবার বুঝা বলবো, সমস্যা নেই। এই যে দেখেন এই যে 2 নিলাম, 2 আবার 5 এর সাথে কম্পেয়ার হবে। সো এই দুটো কি আবার কি 2 ছোট না? 5 এর থেকে তাহলে কি হবে? এখানে চলে আসবে না? এটা 5 তাহলে কিন্তু অটোমেটিক্যালি সর্টেড হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার যে 2 আছে ওটা 10 হবে। আচ্ছা i3 বন্ধ ছিল। এই পর্যন্ত কি ছিল? আর এটা কি 3 অবধি ছিল না? i3 আচ্ছা 1 5 10 দেখেন 5 এর সাথে 10 কে কম্পেয়ার করেন, তাহলে এই দুটোর সোয়াপ হইল। এই দুটোর সোয়াপ হয়ে তাহলে কত আসবে? 5 আর কত আসবে? 10 আসবে। j এর ভ্যালু কোথায় ছিল? এখানে ছিল, রাইট? আপনার কিন্তু কম্পারিজন ভ্যালু এখনো কিন্তু ওই কত? 5। কারণ i এর ভ্যালু যেখান থেকে শুরু হইছে ওই ভ্যালুটার সাথে কি করতেছেন আপনি? বারবার কম্পেয়ার করতেছেন। i এর ভ্যালু যেখানে শুরু হইছে সেখান থেকে আপনি কি করতেছেন? বারবার কম্পেয়ার করতেছেন। তার মানে কি i এর ভ্যালু আপনার সবসময় কত আছে? 5 আছে। এই 10 কে কম্পেয়ার করলেন, হয়ে গেল। তারপর কত আছে? 23 আছে। এর আগে দিয়ে দেখি। হ্যাঁ এখন তো সব ইয়ে করে সব করে আরে সবসময় 5 এর সাথে কম্পেয়ার হবে, সেই কথা বলতেছি। সোয়াপ তো আপনি করবেন, পজিশন তো ইন্টারচেঞ্জ হবে, কিন্তু i এর ভ্যালুটা সবসময় একই থাকতেছে। j এর ভ্যালুটা হচ্ছে আপনার কি হচ্ছে? সোয়াপ করছি আমরা, কিন্তু j এর ভ্যালুটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ওই 5 এর সাথে সবগুলো এক এক করে কম্পেয়ার করছে, এটা বোঝাতে চাচ্ছি। সোয়াপ তো আপনি করতেছেন, সোয়াপ করা হয়ে গেল। সো এখন কি হবে দেখেন তো, আপনি 23 কি করতেছেন? 23 এর সাথে আবার কাকে কম্পেয়ার করতেছেন? 5 কে কম্পেয়ার করতেছেন। 23 এর সাথে 5 কে কম্পেয়ার করার পরে কি দেখলেন? আমি জায়গাতে 23 যে 23 থেকে 5 ছোট, তাহলে কি হবে? এখানে 5 চলে আসবে আর 23 5 এর জায়গায় চলে যাবে। ডাইরেক্ট এক এই যে এখানে চলে আসবে। কি? একটু উপর দিয়ে গেল
আগেরবার 10 এর মধ্যে করতেছি না, এখন তাহলে 5 এর জায়গায় 10, 10 এর জায়গায় 5 চলে যাবে না? আপনি যে আবার এখানে এসে সলভ করলেন এটা তো পরে। আমরা থার্ড টাইম হচ্ছে ওই যে 23 আর 10 এর সাথে কম্পেয়ার করে 10টা আগে তারপরে 23 এর জন্য 23 আর 10 না, আপনি i এর যে ভ্যালুটাকে ধরছেন 5 ওইটার সাথে বারবার তুলনা হবে, এইটাই আগে বলতেছি। যেগুলো আচ্ছা আবার শুরু থেকে দেখেন। আচ্ছা ওইটুকু তো বোঝা গেছে। কনসেপ্টটা বুঝতে পারতেছি। দেখেন একটু ভালো করে বোঝেন। i এর ভ্যালু প্রথমে কত আছে? 0 তে আছে। আপনি যদি i এর ভ্যালু এখান থেকে শুরু করেন 23 এর সাথে ইন্টারচেঞ্জ করার মতো বা ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, বা সোয়াপিং করার মতো আর কোনো ভ্যালু আছে? আর কোনো ভ্যালু নাই। এইজন্য i এর ভ্যালুটা কোথায় হবে? এখান থেকে হবে। i এর ভ্যালুটা এখান থেকে শুরু করে এর যত বামে যে ভ্যালুগুলো আছে সেই বামের সবগুলো ভ্যালুর সাথে ওই ভ্যালুটাকে চেক করবেন। বামের যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর সাথে ওইটা কি করবেন? চেক করবেন। ঠিক আছে, এখন i তাহলে আপনার কি হচ্ছে? আপনি সবসময় 0 থেকে একবার বেশি করবেন যাতে আপনি, কারণ j এর ভ্যালু, i এর যত ভ্যালু আছে j এর ভ্যালু সবসময় কত হবে? i minus 1 হবে। কত হবে? i minus 1। সো এখন এই দুটোর মধ্যে আপনি কম্পেয়ার করতেছেন i কি 23 এর থেকে ছোট? ছোট। আর এর পরে কি আর কোনো এলিমেন্ট আছে এর আগে? সো তখন কি হবে? ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হওয়ার পরে কি হবে? 1 1 23 10 5 2, ঠিক আছে। i এর ভ্যালু আগে কত ছিল? 1 ছিল। তারপরে আপনার রুট কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু সর্বোচ্চ কি 0 ইনডেক্সে যায়, বাম সাইডে সর্বোচ্চ 0 ইনডেক্স থেকে কিন্তু থেমে যাচ্ছে। তারপরে আপনি এটা তো করে ফেললেন, তারপরে আপনি কোথায় আসবেন? এখন এখানে আসবেন। আপনার i এর ভ্যালু কি এখন এখানে? i এর ভ্যালু আপনার এখানে। আচ্ছা 10 এর থেকে কি 23 বড়? না, হ্যাঁ বড়। তার মানে কি 10 23 এর থেকে ছোট? হ্যাঁ যদি ছোট হয়ে থাকে তাহলে কি আমি ট্রাভার্স করব না? তাহলে কত হলো? এটা হবে না? এইটা হলো না? তারপরে এই দুটোর আপনার হাতে কত আছে? 10 আছে না? এখন 5 এর সাথে হ্যাঁ 5 এর সাথে, হ্যাঁ 5 তো পরে যাব। এই দেখেন 10 এর থেকে তো 1 ছোট, তাহলে তো এটা ঠিকই আছে। তাহলে কি আমার আর সোয়াপিং করার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে আপনার আলটিমেটলি আপনি হচ্ছে পরের সোয়াপিংটা করে কত পাইলেন? এইটা পাইলেন 1 10 23 5 2। বুঝে গেছে? এখন আপনার i এর ভ্যালুটা কোথায়? 3 তে এখানে। আর বলছি ইনডেক্স মানে তাই। আচ্ছা দেখেন এখন আবার ওইটাই লিখি 1 10 23 5 2। আপনার i এর ভ্যালুটা এখানে। i এর ভ্যালুটা যদি এখানে হয় তাহলে j কি হবে? এটা j i minus 1, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? হ্যাঁ 5 কি 23 এর থেকে ছোট? 5 কি 23 এর থেকে ছোট? তাহলে 5 কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আচ্ছা এখানে চলে আসার পরে আমার j এর ভ্যালু কি এখানে হবে? j এর ভ্যালু কি এখানে হবে। আপনারা ভাইবেন না আমি কিন্তু i এর ভ্যালুটাকে কমাচ্ছি। শুরুতে এই এখানে i এর যে ভ্যালুটা ছিল সেটা ধরেই কিন্তু আগাচ্ছি, ঠিক আছে। তারপরে 5 আর 10 এর কম্পেয়ার হবে। কত কম্পেয়ার হবে? 5 আর 10 এর কম্পেয়ার হবে। তাহলে কম্পেয়ার হয়ে তো এইগুলো সলভ করতে পারবে না। তাহলে কত আসবে? 1 5 10 23 আর কত? 2। বুঝে গেছে? আর এটা তো
সোয়াপিং হবে না, কজ হইতেছে অলরেডি সর্টেড আছে, এক তো অলরেডি ছোট, এখন 1 এর সাথে এখন কি হবে 2 এর সাথে যাবে, তাই না? কারণ 5 অবধি তো ট্রাভার্স করা শেষ। এখন দেখেন এখানে যখন আসলাম তখন 2 আর 23 এই দুটো কি সোয়াপ করা যায়? হ্যাঁ যাবে তো। যাবো 1 5 10 23 আর কত 2, তাহলে এই দুটো কি আই ভ্যালু এখানে, জে ভ্যালু এখানে, তাহলে এই দুটো কি সোয়াপ করানো যায়? হ্যাঁ বলেন, তাহলে সোয়াপ করানো যায়, বুঝলাম। তাহলে এখানে 2 আসলো, এখানে 23 আসলো, তাহলে এই 2 কি 10 এর থেকে বড় না ছোট? ছোট এখন 10 এর ছোট। সাথে সহায়ক। তাহলে কি হবে এখানে, তাহলে এখানে আবার 2 আসবে আর 10 এখানে কি হয়ে যাবে 10 হয়ে যাবে। 2 কি 5 এর থেকে ছোট না বড়? ছোট, তাহলে এখানে সোয়াপ হয়ে আবার কি হবে 5 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আপনি কি পাইতেছেন 1 2 5 10 23 এটাই। কয়টা বাজে? ক্লাসের কয়টা বাজে বলেন তো? আপনারা এটা একটু তুলে নেন, সবাই আঁকান, তারপর আমি আপনাদেরকে একটা করতে দিব, ওটা আমরা বুঝাই বুঝাই স্টেপ বাই স্টেপ বলবেন কিভাবে বলবো। অনেক দূর অব্দি একদম শেষ মাথা অব্দি
ট্রাভার্সিং করতে হয়, পুরোপুরি ট্রাভার্সিং করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওর্স কেস বলেন আর অ্যাভারেজ কেস বলেন, দুটোই আপনার কত হবে? ওর্স কেস আর অ্যাভারেজ কেস দুটোই হবে অফ n স্কয়ার। কত হবে? অফ n স্কয়ার। এটা একটু বুঝে নেন যে বেস্ট কেস, ওর্স কেস আর হচ্ছে আপনার অ্যাভারেজ কেস, এই তিনটা জাস্ট একটু মনে রাখবেন। একটু লিখে নেন সবাই, এভরিওয়ান। আচ্ছা, এইটুকু তো শেষ, রাইট? আচ্ছা, এটার ইমপ্লিমেন্টেশনটা আরেকবার হচ্ছে বুঝিয়ে বলবো। ল্যাপটপ যখন করবো তখন এটার ইমপ্লিমেন্টেশনটা আরেকবার আমরা বুঝিয়ে করবো। কি হলো? চলে এসেছে? ভালো আছে, ভালো আছে। আপনারা কি বুঝতে পারছেন আমি যেটা ইমপ্লিমেন্ট করে বুঝাইলাম? ঠিক আছে? আচ্ছা, এখন সর্টিং এর একটা প্রবলেম দেখলাম, এখন সার্চিং এর একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে বাইনারি সার্চ। এটা কি বাইনারি সার্চ? এটাকে কি বলা হচ্ছে? বাইনারি সার্চ। ওকে, সো দেখেন আমাকে কোন একটা নাম্বার বলেন আপনারা র্যান্ডমলি। 21 আর সিঙ্গেল আচ্ছা, বাইনারি সার্চের একটা কন্ডিশন আছে, অ্যারে এলিমেন্টস কি আছে? কন্ডিশন আছে কি? অ্যারে এলিমেন্টস হ্যাভ টু বি sorted. Array elements have to be sorted. Linear search এ যেমন ওলটপালট থাকলে যেহেতু আমরা পুরোটা ট্রাভার্স করছি, এলিমেন্ট খুঁজে পাইলেই হলো, আইদার আছে আর নাকি নাই। লিনিয়ার সার্চ কেন ওটার নাম লিনিয়ার সার্চ? লিনিয়ার মানে সোজা সরল পথ না। তার মানে কি, আপনি যদি পুরোপুরি কোনো একটা অ্যারেকে খুঁজতে পারেন, কোনো একটা নাম্বারকে পাওয়ার জন্য যদি আমার একদম শুরু থেকে শুরু করতে হয়, পুরোপুরি অ্যারেটাকে খুঁজে যেতে হয়, তাহলে সেটা কি আপনার লিনিয়ার সার্চ। পরীক্ষা যদি আমি দেই একটা লিনিয়ার সার্চ অ্যালগরিদম লিখতে পারবেন না? হ্যাঁ, মাথা ঢুকে রাখবেন। ঠিক আছে? বাইনারি সার্চের কন্ডিশনটা হচ্ছে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে যদি তফাৎ বলি, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে যদি তফাৎ বলি, প্রধান তফাৎ কি? যে লিনিয়ার সার্চের থেকে বাইনারি সার্চ ইজ এ এফিশিয়েন্ট অ্যালগরিদম, ইজ এ বেটার অ্যালগরিদম, কারণ এখানে কমপ্লেক্সিটি কম, টাইম আপনার কম লাগতেছে। পুরোপুরি অ্যালগরিদমটা আপনার ট্রাভার্স করতে হচ্ছে না। ঠিক আছে? পুরোপুরি অ্যালগরিদমটা আপনার কি করতে হচ্ছে না? ট্রাভার্সিং এ যেতে হচ্ছে না। এই পুরোপুরি অ্যালগরিদমটা আপনার ট্রাভার্স করতে হচ্ছে না। এটা একটা বেটার কন্ডিশন, বুঝতে পারছেন? বাইনারি সার্চ যে টাইম কমপ্লেক্সিটি, টাইম আমাদের কম লাগতেছে। তো ধরেন আর কি থাকতে হবে? অলরেডি আমার সর্টেড থাকতে হবে। এটা কি আমার একটা প্লাস পয়েন্ট বাইনারি সার্চের জন্য। আচ্ছা, আপনারা কোনো কিছু একটা মানে একটা সর্টেড একটা অ্যারে বলেন। কি ভাই? ওইসব না, ভালো কিছু। 5 হ্যাঁ, 5 9 একদম 9 11 17
17, 23, 23, 25, 25, 20, 29, ধরেন 70 মানে যে কন্ডিশন আছে না এটা তো সার্চ ই করে নিতে হবে সলভ করে নিতে হবে না না every elements have to be sorted মানে already sorted থাকতে হবে otherwise আপনি সেখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবেন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন আনসর্টেড থাকলে তো আপনাকে সর্ট করে নিতে হবে তারপরে আপনি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারেন যদি আমি বলি আপনাকে বাইনারি সার্চ কিন্তু প্রশ্নে বাইনারি সার্চ বলে দেওয়া থাকলে আপনাকে কি বলতে হবে অলরেডি আপনাকে কি করে দিবে সর্টেডই দিয়ে দিবে বুঝতে পারছেন আপনাকে অ্যালগরিদমটার প্রয়োজন করতে হবে অ্যালগরিদমটা হচ্ছে বাইনারি সার্চ আচ্ছা এখন ধরেন আপনি 25 এই নাম্বারটাকে খুঁজতে চান কত 25 এই নাম্বারটাকে খুঁজতে চান আচ্ছা এখানে i এর ভ্যালু কত যেহেতু অ্যারের সবকিছু ইনডেক্সের মধ্যে থেকে শুরু হয় 0 থেকে শুরু হয় এটা কত i 0 না এটা হচ্ছে কত i 0 আর এটা কত ধরেন এখানে n সংখ্যক এলিমেন্ট আছে কত আছে n সংখ্যক এলিমেন্ট আছে আমরা তো জানি না কত থাকতে পারবে এখন আমি আপনাকে বলবো যে আমি যে অ্যারে সাইজটা আপনাকে দিব আপনাকে সেই পরিমাণ এলিমেন্ট এখানে ইনসার্ট করাতে হবে রাইট সো এটা যদি i এর ভ্যালু যদি 0 থেকে শুরু হয় ট্রাভার্সিং কত অবধি হবে n - 1 না এতটুকু তো ক্লিয়ার রাইট সো আমি চাচ্ছি না আমার পুরোপুরি ইনডেক্সটা কি পুরোপুরি এই অ্যারেটা আমার কি করা দরকার হোক ঘোরার দরকার হোক আমি দেখব কি যেহেতু এটা অলরেডি কি একটা সর্টেড না বলেন এটা কি অলরেডি সর্টেড না তাহলে কোনো একটা এলিমেন্ট খোঁজার জন্য কি হবে হ্যাঁ ডাইরেক্ট সার্চ কিভাবে করবেন মিড পয়েন্ট খুঁজতে হবে মাঝ পয়েন্ট খুঁজবেন মাঝ পয়েন্ট খুঁজে দেখবেন আপনার যে এলিমেন্টটা সার্চ করতে বলছে সেটা যদি মাঝেরটা থেকে বড় হয় তাহলে কি দেখেন আমি বলি এটার অর্ধেক পয়েন্ট মনে করেন এইটা ধরেন এটা অর্ধেক 0 1 2 3 4 5 6 7 তার মানে এটা লাস্ট পয়েন্ট কত লাস্ট ইনডেক্স কত 7 না তাহলে এটা মিড পয়েন্ট খোঁজেন মিড হচ্ছে আপনার কত 0 + 7/2 এটা যদি কি কত 3.5 হয় না 4 আপনি নেবেন না তাহলে আমরা কোনো সিলিং ফাংশন নিব না যেটা হইতেছে 3.5 তাহলে এটা ডেসিমাল কত 3 না 3 টাকে নিব তাহলে এটা যদি 0 এটা 1 এটা 2 এটা 3 তাহলে মিড পয়েন্ট আপনার কোনটা 17 আপনাকে কত বুঝতে বলছি 25 বুঝতে বলছি তো দেখবেন এখানে এটা কন্ডিশন চেক করবেন যে আপনার যে ধরেন আপনি খুঁজতে যাচ্ছেন x কে কাকে খুঁজতে যাচ্ছেন x কে x যদি আপনার মিডের থেকে কি হয় বড় হয় ভালো করে বোঝেন x যদি আপনার মিডে এই মিড ইনডেক্সে কে আছে 17 x কত আপনার 29 ধরেন 29 তো 29 কি 17 থেকে বড় না আর এটা কি অলরেডি সর্টেড না যেহেতু এটা অলরেডি সর্টেড যদি 29 এই অ্যারেতে থাকে যদি 29 এই অ্যারেতে থাকার পসিবিলিটি থাকে ভালো করে বোঝেন যদি 29 এই অ্যারেতে থাকার পসিবিলিটি থাকে তাহলে আপনার কি বাম সাইডে যায় কোনো লাভ হবে রাইট সাইডে যেতে হবে রাইট তার মানে কি আমি বলে নিলাম আপনাকে শুধুমাত্র এইটুকুই দেখাইতে হবে নাকি এইটুকুই দেখাইতে হবে রাইট এইটুকু দেখাইলে তো আপনি হয়ে যাচ্ছে তার মানে কি আপনি তাহলে মিডের পরে যে এলিমেন্টটা আছে সেখান থেকে আপনি ট্রাভার্সিং শুরু করবেন মিডের পরে যে এলিমেন্টটা আছে সেখান থেকে কি শুরু করবেন ট্রাভার্সিংটা শুরু করবেন তাহলে i আপনার আগে কত ছিল 0 ছিল এখন i আপনি চেঞ্জ করবেন তাহলে আপনার এখানে কত ছিল যেহেতু এটা মিডের পরের এলিমেন্ট তাহলে i এর ভ্যালু কত হবে মিড প্লাস 1 i এর ভ্যালু কত হবে মিড প্লাস 1 আর লাস্ট মান কত হচ্ছে n হচ্ছে n - 1 তার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি চেক করবেন না যে পেয়ে গেছি নাকি যখন আপনি পেয়ে গেছেন তখন আপনি কি করে দিবেন আপনারা কি করবেন ব্রেক করে ফেলেন আর যার দরকার আছে সময় তো কম লাগবে তাই না আপনি 2
চালাতে হবে এটার জন্য, তাই না? লুপটা আপনি কি করে ফেললেন, ব্রেক করে ফেললেন, আর প্রিন্ট কি করে দিলেন যে পেয়ে গেছি এত নাম্বার ইন্ডেক্স পাইছি। আপনাদের কি লাস্ট দিন ল্যাবে এটা পড়াইছিলাম এত নাম্বার ইন্ডেক্সে? লিনিয়ার সার্চ করাইছি না যে কত নাম্বার ইন্ডেক্স পাওয়া গেছে? ওই তো মানে সার্চিং এর ব্যাপারটা তো করাইছি না এত নাম্বারে এত পাওয়া গেছে না দেন না, সার্চিং কত নাম্বার এলিমেন্টে পাওয়া গেছে এটা তো খুঁজে বের করছে, তখন আপনারা প্রিন্ট করে দিবেন যে এত নাম্বার ইয়াতে সার্চিং হয়ে গেছে। বুঝতে পারছেন? সার্চিং আর সর্টিং এর দুটো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ভালো করে বুঝছেন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কন্ডিশন হতে পারে, সে ফর এন এক্সাম্পল আপনি কি খুঁজতে চাচ্ছেন, আপনি 11 খুঁজতে চাচ্ছেন, 11 এর নাম্বারটাকে খুঁজতে চাচ্ছেন। 11 নাম্বারটাকে যদি খুঁজতে চান আপনার মিড কত? 17 না? মিড যেহেতু আপনার 17, তাহলে আপনার তো এইটা তাহলে এই সাইডে থাকার কথা, বাম সাইডে থাকার কথা, আপনার তো এই সাইডে যে লাভ আছে ওই নাম্বারটা মিডের থেকে ছোট না? হ্যাঁ, ওই দেখেন এ অফ মিড এক্ষেত্রে কি এ অফ মিডটা বড় এক্স এর থেকে, আগে কি ছিল এক্স ই বড় ছিল, এখন আপনার এ অফ মিডটা কিসের থেকে বড়? এখন আপনার এ অফ মিডটাই আপনার এক্স এর থেকে বড়, রাইট? এ অফ মিডটাই কার থেকে বড়? এক্স এর থেকে বড়। যদি এ অফ মিডটাই আপনার এক্স এর থেকে বড় হয় সেক্ষেত্রে আপনার কি কাজ করতে হবে? লেফট সাইডে ট্রাভার্স করবেন, আপনার রাইট সাইডে যাওয়ার কোনো দরকার হচ্ছে না, এবং ওই নাম্বারটা কিন্তু মিড এর থেকে ছোট, তাহলে মিড অবধিও আসার দরকার হচ্ছে না। আপনি কি করবেন, আপনার এক্ষেত্রে কি করতে হবে, আপনার যে লাস্ট পয়েন্টটা আছে সেটাকে আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যেমন i ইজ ইকুয়াল টু দেখেন কি করবেন, i বাড়বে, চেক করবেন i লেস দ্যান অর ইকুয়াল কত হবে? মিড মাইনাস 1 হবে না? বলেন, তাই না? i এর ভ্যালু তো ঠিকই আছে, কিন্তু i এর ভ্যালুটা বাড়তে বাড়তে কত দূর যাবে? মিড মাইনাস 1 অবধি যাবে, কারণ যে নাম্বারটা আপনি খুঁজতেছেন সেটা যদি কিসের হয়, মিডের থেকেও ছোট হয়, তাহলে মিড অবধি যাওয়ার তো দরকার নেই, আমরা মিডের একবার আগে অবধি থেমে যাব। বুঝতে পারছেন? তাহলে এতটুকু পর্যন্ত আসবো, ঠিক আছে? তাহলে a of 5 is equal to 11 না, a of 5 is equal to আপনার 11 না, 9 is equal to আপনার 11 না, এই পয়েন্টে আপনি এসে কি পেলেন? 11 পেয়ে গেলেন, তাহলে কি পেয়ে গেছেন? তাহলে কি হয়ে গেল? যেহেতু নাম্বারটা আপনারা পেয়ে গেছেন তখন আপনারা লিখে দেবেন যে এত নাম্বার ইন্ডেক্সে পাওয়া হয়ে গেছে। আর যদি বাম সাইডে পাওয়ার কথা পাইলেন না তখন কি করবেন? নট ফাউন্ড। রাইট সাইডে ওই এলিমেন্টটা থাকার কথা ছিল কিন্তু নাই, তখন কি? নট ফাউন্ড। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সব। আর একটা কন্ডিশন দিতে হবে, আইদার লেফটে থাকতে পারে, আইদার রাইটে থাকতে পারে, আর আইদার কি হতে পারে? মিড এলিমেন্টটাই হতে পারে আপনার ওই সার্চিং এলিমেন্টটা, আপনার কি হতে পারে? মিড এলিমেন্টটাই আপনার সার্চিং এলিমেন্ট হতে পারে। বুঝতে পারছেন? হয়তো বা শুধুমাত্র আপনি সব এলিমেন্টই খুঁজতেছেন, তখন আপনাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। এটা একটা কন্ডিশন যে ইফ x is equal to কত? a of mid হয়, x is equal to কত? a of mid হয়, তাহলে কি হবে? বুঝতে পারছেন? x is equal to যদি a of mid হয় তাহলে কি হবে? আপনাদের কি লাস্ট দিন ক্লাসে এসে স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম? এটা দেখাইছি, স্ট্রাকচার দেখেছি না? এটা তুলে নেন। আপনারা বুঝছেন এই অবধি সবাই? এটার কোডিংটা, এটা সুডো কোডটা আমাকে লিখে দেখান তো, কি বুঝছেন? বাইনারি সার্চের সুডো কোডটা লিখে। সুডো কোড মানে বুঝছেন? অ্যাকচুয়াল কোডিং লিখতে হবে না, যেটা আমাকে হচ্ছে লিখে বোঝান যে ম্যাম এভাবে লিখলে আমাকে এটা লিখতে, ওইটা লিখে দেখান। সুডো কোড, হ্যাঁ বাইনারি সার্চের।
যদি একটা কোয়েশ্চেন করি, ধরেন আমি এই ধরনের একটা কোয়েশ্চেন দিলাম, বুঝতে পারছেন? আপনি কি এই সেকশনে? আপনি তোমাকে নক করেছিলেন? বসে বসে আমাকে এটা আপনি লিখেছেন আর আচ্ছা, ইনসারশন সর্ট বাইনারি সার্চ করেন, আমি বুঝছেন তো এই পর্যন্ত? আপনাদের মিডের কোয়েশ্চেনের মার্কস কত থাকে? 30 তো অনেক মার্কস। ডাটা স্ট্রাকচারে কিন্তু খালি কোডিংই পাবে, আপনাদের কিন্তু থিওরিটিক্যাল কোনো কিছু নাই। জাস্ট কোডে লিখে দিন। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে আজকে একটা জিনিস শেখাবো। আপনারা লাস্ট কয়েকদিন ক্লাস করেন, ধরেন এর মধ্যে যা কিছু আসে সব কিছু বড় পাবেন। বলেন করেছেন? ভেরি গুড। রিটার্ন কি ম্যাম 0 হবে? রিটার্ন কি 0 করে দেব? রিটার্ন 0। রিটার্ন 0 কেন করতে হবে? না না, ওইটা করতে হবে না। শুরু করে রিটার্ন করতে হয় না, জাস্ট আপনি লেখেন যতটুকু মেইন কোড আছে সেটা জাস্ট লিখুন, যেভাবে লিখলে হয়ে যাবে। CV2 এর নেক্সট দিন কিন্তু একটা কন্টেস্ট নিয়ে নেই, কি বলেন? শুক্রবার দিন কন্টেস্ট দিবেন? শুক্রবারে সিডি পরীক্ষা কার? ম্যাটল্যাবে। আমার একটা সিডি দিয়ে দেন ডিএস এর। শুক্রবার ছাড়া তো
এই আপনাদের এত কিছু করার আছে তবে দেখেন তো একটা টপিক মনে করেন অবশ্যই আই এগ্রি সবগুলো করেছি না আপনাদের আমি রিকার্শন করাই নাই ইনসারশন ইন অ্যারে করাই নাই তারপরে পয়েন্টার সম্পর্কে বলছি না এই ভাই তুমি ক্লাসে ঘুমাও ইংলিশ পড়াইছি না প্রথম থেকে একটু আলোচনা করছি একটু না অনেকখানি আলোচনা করছি এক্সকিউজ মি আপনি বলছিলেন ইংলিশে আমাদের ল্যাবে দেখাবেন ল্যাবে আমি এখন যাই না আর কি না এখনো আমাদের ইংলিশ ক্লিয়ার না ক্লিয়ার না কনসেপ্ট ক্লিয়ার না আমি চাচ্ছি আপনাদের মিড রিলেটেড যেগুলো আছে সেগুলোতে ফোকাস করতে সো ইংলিশটা যদি এখন নাও বুঝেন বা আমি আরেকটু শুনে আমি বলে দেবো বুঝতে পারছেন সমস্যা এখন আপনারা বেসিক্যালি সর্টিং এর উপরে প্রেসার দেন সার্চিং এর উপরে প্রেসার দেন রিকারশন আর পয়েন্টার এই দুটো জিনিস আপনাদের ডাটা স্ট্রাকচারের জন্য রিকারশন ইনসারশন ইন অ্যারে এটার উপরে ফোকাস দেন ঠিক আছে আপনাদের যেহেতু 30 মার্কসের কোশ্চেন 30 মার্কস কিন্তু অনেক মার্কস এগুলোর মধ্যে থেকে আমি কয়টা কোশ্চেন করতে পারি তো আমি ছোট ছোট কোডিং তুলে দিব ডাটা স্ট্রাকচারের অ্যালগরিদম অ্যারেও তো ডাটা স্ট্রাকচারের পার্ট রাইট হ্যাঁ আচ্ছা আমি এখন একটা কোড লিখি আপনারা আমাকে বলবেন এটার অ্যান্সার করুন প্লিজ শুধু মেইন পার্ট আচ্ছা এই লাইনটার মানে কেউ বোঝে যেটা কঠিন লিখে যেটা পারবেন দেখি তাই এই ছবি দিলে করতে এত ইংলিশ করে এই লাইনটার মানে কি একটু দেখেন তো এই প্রশ্নটা আমি একটু ছোট স্যার আমি ইমপ্রম্পটু লিখছি আপনাদের পরীক্ষা দিয়ে আপনাদের পরীক্ষাতে দিয়ে দিও মানে আমার কথা বিশ্বাস করে না আচ্ছা এটা মানে কি বলেন তো Do you know about this operator? What does it do? Huh? Ternary operator. Okay. কি কাজ করে? If else এর shortcut.
এই যে আমি এখানে লিখলাম কোডের ওইটাতে আসলে কি বুঝাইছি প্রিন্টেড পার্সেন্টেজ ডি এ আর সি এর ভ্যালু দেখাবো কি হবে আর সি এর ভ্যালু আমাকে শুধু আউটপুট বলবেন ম্যাম ওই যে কলমটা কি বুঝাইছেন হ্যাঁ এই কলমটা কি বুঝাইছেন এইটাই তো কোডের শব্দ এটার মানে হচ্ছে এই যদি বি এর যদি বড় হয় এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সি এর ভ্যালু কত হবে 12 হবে প্রথমে ট্রু এর ভ্যালু এ যদি বি এর যদি বড় হয় এটা যদি সত্য হয় তাহলে সি এর ভ্যালু প্রথমটা হবে 12 হবে আর এ যদি বি এর থেকে ছোট হয় মানে এটা যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে সি হবে তাহলে এখানে আউটপুট কত আসবে 99 আর কত 12 না কারণ এ তো বি এর থেকে বড় না এটা তো সত্য এ বি এর থেকে বড় এটা সত্য না এ বি এর থেকে বড় এটা যেহেতু সত্য তাহলে সি এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু কত হবে 12 হবে সি এর ভ্যালু হবে 12 তাহলে আউটপুট কত আসবে আউটপুট তাহলে সি এর ভ্যালু কত 99 আর এর ভ্যালু তো আগে থেকে কত সরি সি এর ভ্যালু 12 আর এর ভ্যালু তো আগে থেকে 99 দেওয়া বুঝতে পারছেন আচ্ছা এটা একটু তুলে নেন কেন তোমার মাথাটা ঘুরে গেছে বলবো আমি বলবো অনেকটা শব্দ এটা আরেকটু এই দিকে আচ্ছা এই একটা র্যান্ডমলি একটা অ্যারে বলেন তো একটা র্যান্ডমলি একটা অ্যারে বলেন উল্টা পাল্টা 27 sorted non sorted selection sort আর একটা অ্যালগরিদম পড়ো বুঝি নাই বলেন 5 6 কেন ম্যাম একসাথে 56 35 56 35 70 এগুলো তো গরুর দাম বলেন না 56,000 1 লাখ আচ্ছা ওকে ভিডিওটা অন করছেন আমরা এত কিছু নিতে পারেন একসাথে আপনাদের কিন্তু সময় 3 ঘন্টা করে সিলেক্ট শেষ করতে পারবো আমি তো অনেক স্কুল হচ্ছে আচ্ছা দেখেন সিলেকশন সর্ট এগুলো মনে আছে কিছু আপনার আমাকে আবার করতে হবে আপনাদের ক্লাসের টাইমও তো 3 ঘন্টা it should be like an হিউজ সবার এখন বাসা বই পুরিলে না ব্যাগরা বারবার নিয়ে বাসা দেখেছে 10টা আমি তো ভাবছি এখন বিজনেস হবে
আপনি রুটিনে জানেন এই বসেন এই সবাই বসেন এটা হচ্ছে এই বসেন সবাই বসেন এটা হচ্ছে আরেকটা সর্টিং অ্যালগরিদম টেকনিক এইটা কিভাবে কাজ করে এটা আগে যা পড়ছিলেন ইনসারশন সর্ট দুটো টেকনিক আলাদা বাট বোথ আর দিস সর্টিং মেথডস হ্যাঁ আমরা আপনাদের কিছু সর্টিং মেথড বোঝাবো পড়াবো যাতে এগুলো কিভাবে কাজ করে আপনারা যাতে এগুলো ভালো মতো বুঝতে পারেন আচ্ছা সবার আগে ধরে নেন এখানে সবার আগে খোঁজা হয় বুঝতে পারছেন যে সবার আগে দেখেন একটা লুপ চালাবেন যেখানে আয়ের ভ্যালু সময়ের সাথে সাথে বাড়তে থাকে সবার আগে আয়ের ভ্যালু কত নিলেন 0 নিলেন যখন কোনো একটা কিছু ট্রাভার্স করতেছেন আপনাদের এখানে লক্ষ্যই থাকে মিনিমাম ভ্যালুটাকে খোঁজার লোয়েস্ট ভ্যালুটাকে খোঁজার কি ভ্যালুটাকে খোঁজার লোয়েস্ট একটা ভ্যালুটাকে খোঁজার রাইট তো লোয়েস্ট ভ্যালুকে আমরা কিভাবে পাই যে কোনো দুইটা ভ্যালু কম্বাইন করে যে ছোট ওই ভ্যালুর সাথে বারবার কম্পেয়ার করা রাইট যেমন দেখেন এই দুটো ভ্যালুকে যদি কম্পেয়ার করেন এই দুটো ভ্যালুর মধ্যে ছোট কে 35 এখন আপনার ছোট 35 আর 79 এর মধ্যে কম্পেয়ার করেন 35 ই ছোট ঠিক আছে 35 আর 42 এর মধ্যে কম্পেয়ার করেন কত 35 আর ছোট মানে মিনিমাম ভ্যালু তো আর চেঞ্জ হচ্ছে না 35 এর সাথে 21 কম্পেয়ার করেন 21 ছোট তাহলে মিনিমাম ভ্যালু আপনার এখন কত 21 এর সাথে 53 কম্পেয়ার করেন 21 ই ছোট তাহলে সবথেকে ছোট যে এলিমেন্টটা সেটাকে আপনি ধরে কোথায় বসাই দিবেন অ্যারে অফ আই এই 0 নাম্বার ইনডেক্সে বসাই দিবেন তাহলে কত আপনার কিন্তু এখানে 21 কে রিপ্লেস করার মতো আর কিছু কেউ নাই আর আছে অলরেডি কিন্তু সর্টেড আপনি এভাবেই আগাইতেছেন বুঝতে পারছেন তারপরে আপনার নেক্সট লক্ষ্য কত i = 1 হ্যাঁ আপনি আবার তাহলে এখান থেকে আপনার কি শুরু হবে আবার ট্রাভার্সিং শুরু হবে আপনি 35 এর সাথে 79 কম্পেয়ার করতেছেন এই দুটোর মধ্যে মিনিমাম কে 35 তাহলে 35 আর 42 এর মধ্যে মিনিমাম কে 35 আর 21 এর মধ্যে মিনিমাম কে 21 অলরেডি টেকেন হ্যাঁ 53 হ্যাঁ সরি এখানে 56 চলে যাবে এই হচ্ছে এলিমেন্টটা কোথায় চলে যাবে 56 চলে যাবে মানে সোয়াপ হয়ে যাবে বুঝতে পারছেন অ্যারে 0 ইনডেক্সে যে ছিল আর যে হইলো সর্বনিম্ন নাম্বার মিনিমাম নাম্বার এই দুটো নাম্বার কি হয়ে যাবে সোয়াপ হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে এখানে কত চলে আসবে 56 চলে আসবে আচ্ছা তারপরে আপনার কাছে কত ছিল 35 ছিল তো 35 এর সাথে 56 কম্পেয়ার করে আপনার স্টিল কত ছোট থাকতেছে মিনিমাম নাম্বার 35 এটার সাথে কম্পেয়ার করলে আপনার কত থাকতেছে 35 তার মানে কি এই ইনডেক্সটা কি অলরেডি সর্টেড না মানে এখানে তো অন্য কিছু হচ্ছে না তার মানে কি বাকিটা তারপরে পরের ইনডেক্সে যাবেন যখন কি হবে i এর ভ্যালু কত হবে 2 হবে i এর ভ্যালু 2 হবে আচ্ছা সো এখানে যখন আসলেন 79 এর সাথে 42 কম্পেয়ার করলেন তাহলে আপনার কি মিনিমাম নাম্বার কত হলো 42 হলো 42 এর সাথে আপনি 56 কম্পেয়ার করলেন 42 ই হচ্ছে 42 এর সাথে 53 কম্পেয়ার করলেন 43 হচ্ছে তার মানে কি আপনার এই ইনডেক্সের ভ্যালু দেখুন কত আসবে 42 আসবে আর এখানে যেই ভ্যালুটা ছিল সেই কোথায় চলে যাবে 42 তে চলে যাবে তার মানে এখানে চলে আসছে এখন কত 42 আর যেখানে 42 ছিল সেখানে i এর ইনডেক্সে যত ভ্যালু ছিল সেই দুটো কি হয়ে যাবে সোয়াপ হয়ে যাবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা তারপরে কি i = 2 পর্যন্ত কি সর্টেড রাইট i = 2 পর্যন্ত সর্টেড এখন দেখেন আমরা কোথায় আসব i = 3 তে আসব আচ্ছা 79 আর 56 এর মধ্যে কম্পেয়ার করেন কি ছোট 56 আর 53 এর মধ্যে কম্পেয়ার করেন কি ছোট 53 তাহলে i এর ভ্যালু আপনার কোথায় ছিল 3 তে ছিল এখন 3 তে কত চলে যাবে 53 তার মানে এখানে এখন কত চলে আসবে 53 আর যেখানে 53 ছিল সেখানে কত চলে যাবে 79 তারপরে আপনার i এর ভ্যালু কত 4 এখানে চলে আসবে এখন 56 আর 79 এর মধ্যে কম্পেয়ার করেন অলরেডি ছোট কে 56 আর 79 এর
কি সিলেকশন সর্ট। কিভাবে কাজ করলো, আমি আয়ের এক একটা ভ্যালু ধরছি, ইন্ডেক্সটা ধরছি, তারপরে আমার মিনিমাম নাম্বারটাকে খুঁজে বের করছি, তারপরে মিনিমাম নাম্বারটাকে ধরে ওইখানে বসাই দিচ্ছি। এত সর্ট থাকে সর্টের কাছে হ্যাঁ? প্রায় সেম কি আগে যে সব সর্ট আমরা করলাম তার সাথে এটা প্রায় সেম, তো এটা আলাদা কি আছে? ইনসারশন কি সেম ছিল? আপনি কি ইনসারশনের টাইমে আসছিলেন? অনেকটাই এক কিভাবে ইনসারশন কাজ করে? মানে কাজটা কিভাবে বুঝাইছো? দুইটাই তো সর্টিং করতেছে, অ্যাপ্রোচটা তো একই, দুইটাই সর্টিং করতেছে। হ্যাঁ, কিন্তু এটা আলাদা কি কাজ? এটার আলাদা কি কাজ? দুটোই সর্টিং করতেছে। there is a different techniques to sort, but দুটোই সর্টিং করতেছে। আপনি এটা আর ইনসারশন কি সেম? না ম্যাম, তো আপনি কিভাবে বলতেছেন যে ওর দুটো কথা একই? হচ্ছে যে আমরা যেহেতু ওইটা দিয়ে করতে পারতেছি, তাহলে আমাদের এটা কেন আমি আপনাকে পরীক্ষাতে বলবো আপনি মার্কস ওয়ার্ড দিয়ে করবেন, আপনি জানেন আপনি মার্কস ওয়ার্ড কিভাবে করতে হয়? ইউ ডোন্ট নো। সো আমি আপনাকে পরীক্ষাতে টেকনিক দিয়ে দেবো, আমি তো আপনাকে পরীক্ষাতে কোডিং বলতেছি না, ঠিক আছে? থিওরিতে তো আমি আপনাকে কখনোই এত বড় কোডিং লিখতে দিব না। আপনি জানেন এই কোডটা করতে গেলে কিন্তু আপনার বেশি লাইন কোড করতে হবে না, ঠিক আছে? লিখে ফেলতে পারবেন, কিন্তু হাতে কলমে লিখা একটু কঠিন, কারণ কোডিং তো আপনি পরীক্ষাতে মুখস্থ লিখতেছেন না, তাই না? ল্যাপটপে আপনি যখন কোড করেন ওটার আলাদা একটা ব্যাপার থাকে যে আপনি বুঝতে পারেন ভুলটা কোথায় হতেছে, আপনি সেই অনুযায়ী ঠিক করতে পারেন, বুঝতে পারছেন? তো আমরা বেসিক্যালি পরীক্ষাতে আপনাকে বলবো কিভাবে আপনার অ্যাপ্রোচটা কি হবে, তখন আপনাকে আমাকে অ্যাপ্রোচটা বোঝাইতে হবে। আমি কিন্তু আপনাকে কোডিং লিখতে বলবো না, বুঝতে পারছেন? তখন আমি যদি বলি আপনাকে এটা ইনসারশন ওয়েতে বোঝাইতে হবে কিভাবে করতে হবে। আচ্ছা, এই সেমটা আপনার ইনসারশন সর্ট দিয়ে কিভাবে করতে হয় বলেন তো? এই সেম ভ্যালুটা, অ্যাডেড ভ্যালুটা কিভাবে ইনসারশন সর্ট দিয়ে বহু বছর পরে আসছে, জান এই সেম ভ্যালুটা ইনসারশন সর্ট দিয়ে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় বলেন তো?
আর সর্ট উইথ সর্ট কি না পরে লিঙ্ক সর্ট পড়াতে পারছি। আচ্ছা কে যেন বললেন লিঙ্ক লিস্টে প্রবলেম আছে আসলে লিঙ্ক লিস্ট ডাবল লিঙ্ক লিস্ট সার্কুলার লিঙ্ক লিস্ট ঠিক আছে পরে বুঝাই ওইটা যদি আমরা ল্যাবে লিঙ্ক লিস্টটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে স্ট্রাকচার দিয়ে লিঙ্ক লিস্টটা বেসিক্যালি হচ্ছে একটা মডেল বাই স্ট্রাকচার লিঙ্ক লিস্টটা বেসিক্যালি বাই একটা মডেল যেখানে আর্গুমেন্ট থাকে একটা অ্যাড্রেস থাকে একটা ভ্যালু থাকে লিঙ্ক লিস্টকে বলা হয় নোড লিঙ্ক লিস্টটা বেসিক্যালি কাজ করে আপনার ট্রি তো একটা করে একটা করে লেফটে যায় থাকে রাইটে যায় সো লেফটে যদি কার চাইল্ড থাকে তার মানে তার অ্যাড্রেস লেফট সেটা যদি যাবে সেটা লিঙ্ক আর যদি রাইট সাইড থাকে তার মানে আপনার যে রুট নোড আছে সেটা সম্পর্কে জানিয়ে রুট নোডের রাইটে
এগুলো কোডিং করলে আপনারা প্র্যাকটিক্যালি আরো এগুলো দেখানোর মানে হচ্ছে যে আপনাদের কোডিং ইমপ্লিমেন্টেশনটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি একদিন লিঙ্ক লিস্ট বুঝাইছিলাম, বুঝতে পারছেন? লিঙ্ক লিস্ট আমাকে একজন জিজ্ঞেস করলো যে কোথায় লাগে, লিঙ্ক লিস্টটা কেন আগে পড়ানো হলো। আচ্ছা, আপনারা ট্রি সম্পর্কে তো জানেন, ট্রি সম্পর্কে তো জানেন তাই না? ট্রি সম্পর্কে তো জানা আছে, যেমন দেখেন x y z z a b, এটা হচ্ছে c d, এটা একটা ট্রি এর মতো কাজ করতেছে না? ভিডিও রং করা আছে তো? এটা একটা ট্রি এর মতো কাজ করতেছে না? তা এটা যদি দেখেন সবার উপরে যে থাকে সেটাকে কি বলা হয়? রুট। সবার উপরে যে থাকে সেটাকে কি বলা হয়? রুট বলা হয় না? এই রুটের কি আছে দেখেন, লেফট চাইল্ড আছে, একটা কি আছে রাইট চাইল্ড আছে। তাহলে এই লেফটের যে চাইল্ড হবে সেই চাইল্ডের অ্যাড্রেসটা এখানে ইনসার্ট করা আছে, রাইটের যে চাইল্ডটা হবে সেই রাইটের অ্যাড্রেসটা ওর এখানে ইনক্লুড করা আছে। তো এটা কিসের সাথে যাচ্ছে? এটা লিঙ্ক লিস্টের সাথে যাচ্ছে না? আপনাদেরকে ডাবল লিঙ্ক লিস্ট পড়াইছি না, যার দুইটা অ্যাড্রেস থাকে, মাঝখানে এলিমেন্ট থাকে, তিনটা ঘর থাকে, মনে আছে? লিঙ্ক লিস্ট হচ্ছে আপনার এইরকম একটা ঘর। যদি আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টের কথা বলি তাহলে শুধুমাত্র এখানে কি থাকে? প্রথম ঘরটাতে কি থাকে? ডাটা থাকে, এখানে পরেরটাতে কি থাকে? নেক্সট থাকে। নেক্সট বলতে এর পরের যে ডাটাটা থাকবে, সেই ডাটার কি থাকবে? অ্যাড্রেসটা থাকবে, বুঝতে পারছেন? ধরেন এখানে আপনার 13 আছে আর এখানে একটা অ্যাড্রেস আছে ধরেন 4000, এই 4000 এর অ্যাড্রেস হচ্ছে পরের এলিমেন্ট। হ্যাঁ, তাহলে এই পরের এলিমেন্টটাকেও নোট করবে। হ্যাঁ, এখন দেখেন এই 4000 আছে এইখানে, তাহলে পরেরটাকে নোট না করে কোথায় যেখানে 4000 আছে সেটাকেও নোট করবে, বুঝতে পারছেন? এখানে 14 আছে, 5000 আছে, এই 5000 আবার কি আছে? এই 5000 এর অ্যাড্রেস হচ্ছে আবার এটা, তাহলে এই কোথায় যাবে? এখানে যায়, এটাকে নোট করবে। তার মানে যেটা লিঙ্ক লিস্ট তার শুরুতেই কি থাকে? ডাটা ক্যাপসুলেট থাকে, পরে কি থাকে? অ্যাড্রেসটা থাকে। এখানে শুধুমাত্র কি একটা অ্যাড্রেসে ডিফাইন করা, বুঝতে পারছেন? আপনাদের ট্রি এর এই কনসেপ্টটা বললাম যে এই লিঙ্ক লিস্টের ধারণাটা কোথায় অ্যাপ্লিকেবল সেটা বোঝানোর জন্য আপনাদেরকে ওইটা বললাম, বুঝতে পারছেন? যে লিঙ্ক লিস্টের ধারণাটা আবার কোথায় লাগছে। তো এটা হচ্ছে, এটা ডাবল লিঙ্ক লিস্টটা কি? ডাবল লিঙ্ক লিস্টটা হচ্ছে আপনার মাঝখানে ডেটা থাকবে, মাঝখানে কি থাকবে? মাঝখানে ডেটা থাকবে, লেফটে থাকবে একটা ভ্যালু যেটাকে বলা হবে প্রিভিয়াস। কি বলা হবে? প্রিভিয়াস। মানে আপনার বর্তমানে যে ডাটাটা আছে, সেই ডাটাটার আগে যদি কোনো ভ্যালু থেকে থাকে তার ভ্যালু কোথায় থাকবে? প্রিভিয়াসের মধ্যে থাকবে। আপনার নেক্সটে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার অ্যাড্রেস কোথায় থাকবে? এই ডাটার নেক্সটের মধ্যে থাকবে, বুঝতে পারছেন? মনে করেন এটা হচ্ছে আপনাদের একটা এলিমেন্ট, দেখেন এখানে কত আছে? 12 আছে। কত আছে? 12 আছে। এটা কি? এটা হচ্ছে নেক্সট আর এটা হচ্ছে প্রিভিয়াস। 12 পরে ধরেন 13 আছে, এই নেক্সটের অ্যাড্রেসটা হচ্ছে 13 এর অ্যাড্রেস। নেক্সটের অ্যাড্রেসটা কি? 13 এর অ্যাড্রেস। তাহলে এই এর আগে যেহেতু কিছু নাই তাহলে এই প্রিভিয়াসটা কি থাকবে? নাল থাকবে। এই প্রিভিয়াসটা কি? নাল থাকবে, ঠিক আছে? এই নেক্সটের মধ্যে কি থাকবে? 13 এর অ্যাড্রেসটা এই নেক্সটে থাকবে, এই নেক্সটের মধ্যে কি থাকবে? 13 এর অ্যাড্রেস। তাহলে এখানে যে প্রিভিয়াস আছে এই প্রিভিয়াসের মধ্যে কি থাকবে? এই 12 এর অ্যাড্রেসটা থাকবে, কারণ এই নোটটার আগে কি আছে? 12 আছে। সো এই
করে আপনাদেরকে আগেও একদিন বোঝাইছি তারপরে এই রাহিম বলে কি না না এটা বোঝা হ্যাঁ নানা ক্লাস ছিল ছিল তারপরে ছিল না ম্যাম আসে চলে আসছে ম্যাম তখন ঢাকায় ছিল আচ্ছা আরেকটা টপিক আছে লিংক লিস্ট ডাবল লিংক লিস্ট আচ্ছা লিংক লিস্ট বলতে বাই ডিফল্ট এটাকে বুঝেছে সিঙ্গেল লিংক লিস্ট হ্যাঁ ডাবল লিংক লিস্ট আর এটা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট আচ্ছা দেখেন এর প্রিভিয়াস কিন্তু কি ছিল নাল ছিল না কিছু নাই কারণ এর আগে তো বেসিক্যালি কিছু নাই কিন্তু এটাকে যদি আমি সার্কুলার বলি ধরেন এটার পরে আরেকটা আছে ধরে এটার পরে এখানে কি আছে আর একটা কোনো ভ্যালু আছে এখানে সামথিং কিছু একটা আছে ওয়াইজ মানে অ্যাড্রেস এটা আর কি আরেকটা নোড আছে এটা আমি বোঝাইতেছি এই নোডটাকে যদি আপনি এটার সাথে কানেক্ট করে দেন এই নোডটাকে যদি কার সাথে কানেক্ট করে দেন প্রথম নোডটার সাথে কানেক্টেড করে দেন তাহলে পুরো লিংক লিস্টটা কি আপনার এখন কানেক্টেড হয়ে গেল না এটা কাইন্ড অফ সার্কুলার হয়ে গেল না রাইট তাহলে এখানে যে প্রিভিয়াস ছিল এই কি প্রিভিয়াস বলতে পারবে আর নিজেকে কারণ এ কি দেখতেছে আমার ব্যাকে কে আছে এদিকে তাহলে শুরুতে যে প্রিভিয়াস ছিল এ কি আর বলতে পারবে এই দিকে তাকান শুরুতে যে প্রিভিয়াস ছিল এ কি আর বলতে পারবে যে আমার এটা প্রিভিয়াস নাকি বুঝতে পারছেন ও কি বলতে পারবে যে এটা প্রিভিয়াস নাকি না কারণ এ তো কার সাথে কানেক্টেড আছে এর সাথে না এর প্রিভিয়াস ভ্যালু কি এটা না তাহলে এইটার যে অ্যাড্রেসটা মানে এই নোডের যে অ্যাড্রেসটা সেটা কোথায় যাবে এখানে স্টোর হয়ে যাবে না বুঝতে পারছেন এইটার মধ্যে কার ভ্যালু স্টোর আছে এইটার মধ্যে কার ভ্যালু স্টোর থাকবে এইটার ভ্যালু স্টোর থাকবে আর এইটার ভ্যালু এই যে দেখেন এইটার যে অ্যাড্রেসটা ছিল এটার ভ্যালু কোথায় থাকবে এর প্রিভিয়াস স্টোর থাকবে কারণ ওর আগে কি আছে এইটা আছে যেহেতু ব্যাকে যেতে হবে আপনাদের প্রিভিয়াস মানে কি আমার আগে কি আছে ঠিক আছে না আর এর নেক্সট কোথায় এটার পরে কোথায় যাচ্ছে এখানে যাচ্ছে তাহলে এই নোডটার অ্যাড্রেস কোথায় থাকবে এখানে থাকবে এটা কি বুঝতে পারছেন ম্যাক্সিমামে মনে হয় বুঝে নেন আচ্ছা আর একটু ক্লিয়ার করব অনেক কিছু করে একসাথে এর জন্য আমি চাচ্ছি ক্লাসটা শেষ করে দিয়ে একদম চলে যাই ব্রেক দিয়ে আবার যাবো আবার আসবো শেষ করে দেবো আপনি ছিলেন তো মাঝখানে নিচে গেছি ম্যাম ও ব্রেক দিয়ে আসছে দেখো আচ্ছা এটা দেখেন এটা কি সার্কুলার সবাই একটু তাকান এদিকে এটা কি সার্কুলার ঠান্ডা লাগছে একটা অফ হয়ে গেছিল আবার আমি ভদ্রতার মতো পাগল মাথা আর ওরা 37 দাও অফিসে অফ করে দিলা কেন গরম লাগতো সিরিয়াস সাউন্ড করো তো অনেক কমলা ছিল সোনা দিয়ে অ্যাঙ্গেল ছিল সোনা এটা অফিস থাকলে অসুবিধা হবে 10 মিনিট একটা আচ্ছা একটা অন আছে আচ্ছা একটু প্লিজ এখন তাকান 33 আচ্ছা এদিকে তাকান এটা কি সার্কুলার এটা সার্কুলার দেখেন এটার পরে এইটা এটার পরে এইটা এটার পরে এইটা এটার পরে এইটা এই সবগুলো কি সার্কুলার মানে কি একটার সাথে আরেকটা কানেক্টেড একটার সাথে আরেকটা কি কানেক্টেড স্টেপ বাই স্টেপ কানেক্টেড আপনাদের কি মনে হয় আরো বেশি পড়াতে হবে কারণ সময় যায় না আপনাদের পড়াতে ঠিক আছে তুই আর কোন করে মাঝে মধ্যে ইমরানের গান শুনতে তাই সুন্দর গান গায়। ইমরান কে এই যে ও আপনার নাম ইমরান না ও সার্ভেন্ট হাসবে না আমি সেটা জানি আচ্ছা এদিকে তাকান এটা তাহলে কি সার্কুলার না এটা যদি একটা সার্কুলার হয় দেখেন 33 এর সাথে কত রিলেটেড 37 এর সাথে কত 39 আবার আমি এখান থেকে শুরু করছি 33 থেকে শুরু করছি 39 এর পরে কত 44 44 এর পরে আবার কত আসছে 33 তাহলে 33
33 যদি আমি শুরু করি এখান থেকে, এটা আমার শুরুর পয়েন্ট, হ্যাঁ প্রথম ইন্ডেক্সটা ধরেন এটা, তাহলে এটার ব্যাকওয়ার্ড যায়, ওই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোঝেন না, আমি কি আসছি এখান থেকে ক্লকওয়াইজ আসছি, তাহলে এটার প্রিভিয়াস পয়েন্ট যদি আমাকে পাইতে হয়, এটা আমি শুরুর পয়েন্ট ধরছি, এটার প্রিভিয়াস পয়েন্ট যদি পাইতে হয়, দেখেন আপনি 12 ঘড়ির কাঁটা ধরেন, একটা ঘড়ির কাঁটা 12, এই নেক্সট পয়েন্টটা কত হবে? 1 হবে। 12 থেকে আমি যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে পারি তাহলে কত করব? 11 বলবো না, মানে কি ওর ব্যাক পয়েন্ট, রাইট? সো 33 যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, ওর ব্যাকে কত আছে? 44 আছে। 44 এর নেক্সট কত? 33। তাহলে আমি কি বলতে পারি নেক্সট অ্যাড্রেসের মধ্যে 33 আছে? আর 33 যেহেতু আমি প্রথম এলিমেন্টটাকে ধরেছি 33, তাহলে কি আমি বলতে পারি 33 এর যেহেতু ব্যাকে 44 আছে, তাহলে প্রিভিয়াস অ্যাড্রেসের মধ্যে 44 এর অ্যাড্রেস ইনক্লুড আছে, আমি কি এটা বলতে পারি? আর এই 44 এর প্রিভিয়াস অ্যাড্রেসের মধ্যে কার অ্যাড্রেস ইনক্লুড আছে? 39। আর এর নেক্সট অ্যাড্রেসের মধ্যে কার অ্যাড্রেস ইনক্লুড আছে? 33। বুঝতে পারছেন ব্যাপারটা? সার্কুলার কিউটা কিভাবে কানেক্টেড, এইভাবে সেম ওয়েতে। ওকে, এর ইমপ্লিমেন্টেশন আমি আপনাদেরকে দেখাবো অতি শীঘ্রই। এখানে কি সবাই রেজিস্টার্ড রোল? আপনারা রেজিস্ট্রেশনটা করে নিন, নাহলে যে সামনে বা কোনো অসুবিধা থাকলে ডিপার্টমেন্টে আসবেন, তারপরে যে একদম ক্লাস করা ছেড়ে দিচ্ছেন, এটা খুব একটা ব্যাড কালচার। আজকের পড়া করলে ফি 1000 টাকা ফাইন। আর ফাইন যা প্রবলেম আছে না আমি বলে নিছি। হ্যাঁ আপনারা তো বলবেন, এমন তো না, বুঝতে পারছেন যে বলবেন, কোনো অসুবিধা হলে টিচাররা তো আছে কথা বলার জন্য, তাই বলে যে একদমই অনেকেই আসতেছে না, আমি অনেক একটা 14 ব্যাচে দেখি অনেকেই আসতেছে না, তো আমি বলে আসতেছেন না কেন, তখন আমাকে বলে এই প্রবলেম, তো কোনো প্রবলেম হলে তো আপনাকে ডিপার্টমেন্টে এসে বলতে হবে, এমন তো না আপনার পড়াশোনা কেউ হলডেট করে রাখছে কারণ আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে পারছেন, অনেক সমস্যা অসুবিধা থাকতে পারে, কিন্তু আপনাকে ডিপার্টমেন্টে এসে বলতে হবে, না বললে আমি এখন পাবো কই, এখন আপনারা সবাই বড় হয়ে গেছেন, এভাবে কাউকে ধরে ধরে নিয়ে আসা তো যায় না রাস্তা থেকে, কিছুটা পরিমাণ তো রেসপন্সিবল নিজেদের থেকে হতে হবে। লিখে দেন আপনার রোল কত? 204 লেখা আছে। আপনাদের নেট খুব খারাপ, না হলে এখানে উপস্থিত থাকার কারণে আপনাদের এখন প্রেজেন্ট দিয়ে দিতাম। আরো কিছু পড়াবো? না পড়াবেন খাতা লিখে দিচ্ছি। না আরো কিছু আজকে যা যা কিছু পড়াইলাম সেটার মধ্যে কি বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে একটু ট্রি সম্পর্কে আইডিয়া দিই। বাইনারি ট্রি কি, বেশি কিছু বলবো না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কি মানে ক্লাসের মধ্যে কি দাঁত খুঁতি নিয়ে আসছে? হ্যাঁ আচ্ছা, একটা কথা ভালো করে বোঝেন, অ্যারে পড়ছেন, স্ট্যাক পড়ছেন, কিউ পড়ছেন, এই সবগুলোই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কি ডেটা স্ট্রাকচার? লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সোজা কথা বলতে গেলে সোজাসুজি খুঁজতে গেছেন পাইছেন, বুঝতে পারছেন? সোজাসুজি সার্চ করছেন পাইছেন, ওকে। বাট আমি যদি বলি নন লিনিয়ার, যেগুলোকে আপনি একদম সোজাসুজি পাবেন না, ঠিক আছে, ওগুলো খোঁজার জন্য আপনাকে আরো একটু বেশি মানে একটু এদিক ওদিক খুঁজতে হবে, সেগুলো হচ্ছে আপনার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কারা কারা পড়ছে? বাইনারি সার্চ না, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আপনার অ্যারে পড়ছে, স্ট্যাক পড়ছে, কিউ পড়ছে, ঠিক আছে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আর ট্রি, গ্রাফ, হিপ, ম্যাক্স হিপ, মেইন হিপ, এই তিনটাই আপাতত।
is a kind of data structure which is a non-linear type. ট্রি কয়েক প্রকারের হতে পারে, মানে একটা ট্রি বলতে বোঝায় যে একটা রুট থাকবে, গাছের একটা রুট আছে না, সেরকম ভাবে একটা ট্রি যেটা শুরু হয়, ওই ট্রি যেখান থেকে শুরু হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হয় রুট। কি? রুট নোড। রুটের দেখেন একটা গাছ আমি লাগাইছি, সেই গাছটা বাড়বে, শাখা প্রশাখা হবে, তাহলে ওই রুটটাকে কি ধরতে হবে? ধরেন আপনার আব্বু আম্মুর আব্বু আম্মু আব্বু আম্মু এভাবে আসছে না, তো আমরা বলি না আপনার রুট কোথা থেকে, তার মানে কি আপনারা কোন অঞ্চলের মানুষ বেসিক্যালি, ঠিক আছে? সো রুটটা হচ্ছে কাইন্ড অফ কোনখান থেকে উৎপত্তি হয়েছে, ওইটা হচ্ছে রুট। আর রুট থেকে যারা গেছে তারাকে আমরা কি বলবো? চাইল্ড বলবো। তাদেরকে আমরা কি বলবো? চাইল্ড বলবো, ঠিক আছে? সো এটা যদি রুট হয়, দেখেন এটা যদি রুট হয়, এটা হবে কি? লেফট চাইল্ড। আর এটা কিভাবে বলতে পারি? এটা হাতের লেফটে আছে, আর এটা কি আছে? রাইট চাইল্ড। এটা কি বলতে পারি? রাইট চাইল্ড। এই পুরো স্ট্রাকচারটাকে আমরা কি বলতে পারি? যে এটা একটা পুরো স্ট্রাকচারটাকে বলতে পারি এটা একটা ট্রি। বুঝতে পারছেন? ট্রি, গাছ, গাছ, TREE, গাছ যেটা বলা হয় সেটা ট্রি। ওকে, লেফট চাইল্ড এন্ড রাইট চাইল্ড। লেফট চাইল্ড, রাইট চাইল্ড, খুবই ভালো। আচ্ছা, ধরেন আমি এখানে একটা এলিমেন্ট লিখলাম, 15 হচ্ছে রুট। ধরেন এখানে লিখলাম 12, এখানে লিখলাম 18। এর আবার দুইটা চাইল্ড আছে, সামথিং XY, এরও দুইটা চাইল্ড আছে ZB। ধরেন বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা কি, যেখান থেকে শুরু হয়েছে সেটাকে কি বলা হচ্ছে? রুট নোড। সেটাকে কি বলা হচ্ছে? রুট নোড। সেটাকে কি বলা হচ্ছে? রুট নোড। বুঝতে পারছেন? সেটাকে বলা হচ্ছে রুট নোড। রুট, এটা হচ্ছে আপনার রুট। রুট থেকে আপনার কি গেছে? লেফট চাইল্ড গেছে, এটা কি গেছে? রাইট চাইল্ড গেছে, এটা কি গেছে? রাইট চাইল্ড গেছে। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারি? যে লেফটের দিকে এই চাইল্ডটা কি লেফট আসার পরে ও কি নিজস্ব একটা ধরেন নিজস্ব আবার চাইল্ড ক্রিয়েট করছে না? 12 আন্ডারে দেখেন আবার কি আছে? X আছে, আবার কি আছে? লেফট আছে। এই 18 এলিমেন্টটা এর কি এটা কি লেফটে অবস্থিত না রাইটে অবস্থিত? রাইটে অবস্থিত। তাহলে 18 দেখেন আবার দুইটা চাইল্ড ক্রিয়েট হয়েছে, Z আর B। তার মানে কি ট্রি এর মধ্যে যদি ট্রি হয় তাহলে সেটাকে সাব ট্রি বলে না? একটা সিকোয়েন্সের মধ্যে যদি কোনো একটা সিকোয়েন্সকে খুঁজতে বলা হয় তাহলে অনেক সময় সেটাকে বলা হয় সাব সিকোয়েন্স, রাইট? সো লেফটের চাইল্ডের চাইল্ডকে বলা হচ্ছে লেফট সাব ট্রি। কি বলা হচ্ছে? লেফট সাব ট্রি। রাইটের চাইল্ডকে বলা হচ্ছে কি? রাইট সাব ট্রি। বুঝতে পারছেন? রাইট সাব ট্রি। ওকে, লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি। এখন প্রত্যেকটা চাইল্ডের যদি দুইটা করে, এখন শর্ত হচ্ছে এক একটা যে চাইল্ড আছে প্রত্যেকটা চাইল্ডের আইদার দুইটা করে চাইল্ড থাকতে পারে সর্বোচ্চ, আর একটা থাকতে পারে, আর হয়তো বা কি থাকতে পারে? 0 সংখ্যক চাইল্ড হতে পারে। যেমন দেখেন 12 কয়টা চাইল্ড আছে? দুইটা চাইল্ড আছে। XY 18 কয়টা চাইল্ড আছে? দুইটা চাইল্ড আছে, ZB। কিন্তু X এর কি আর কোনো চাইল্ড আছে? Y এর কি আর কোনো চাইল্ড আছে? নাই। Z এর কি আর কোনো চাইল্ড আছে? নাই। B এর কি আর কোনো চাইল্ড আছে? নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি কোনো ট্রি এর আইদার দুটো চাইল্ড থাকে আর 0 চাইল্ড থাকে তাহলে সেটাকে কি বলা হবে? ফুল বাইনারি ট্রি বলা হবে। তাহলে এটা কি ফুল বাইনারি ট্রি? হ্যাঁ, কথা বলেন। কারণ এখানে প্রত্যেকটা চাইল্ডেরই তো দুইটা করে চাইল্ড আছে, তাই না? আর তারপরে যে চাইল্ডের নাই তাদের একদমই নাই। বুঝতে পারছেন? তো যদি কোনো চাইল্ডের আইদার 0 অর দুইটা করে চিলড্রেন থাকে, সর্বোচ্চ দুইটা করে থাকা পসিবল। থাকলে দুইটা থাকবে, না থাকলে নাই। বুঝতে পারছেন? একটা থাকার সম্ভাবনা নেই। হ্যাঁ,
আইদার দুটো করে চাইল্ড থাকবে অর থাকবে না, বুঝতে পারছেন এটা কি স্যার? ওকে, আইদার দুটো করে চাইল্ড থাকবে আর চাইল্ডই থাকবে না, তাহলে সেই ট্রি এর প্যাটার্নটাকে আমরা কি বলি? ফুল বাইনারি ট্রি। ঠিক আছে, সেটাকে আমরা বলি ফুল বাইনারি ট্রি। আপনারা গ্রাফ সম্পর্কে তো মনে হয় একটু একটু জেনে আসছেন এই পর্যন্ত। জি না ম্যাম, এখন পাই নাই, কিছুই লাগে হ্যাঁ এখন পাই নাই গ্রাফ। না, গ্রাফ সম্পর্কে গ্রাফ তো শুনে আসছেন, গ্রাফ তো একটা ডেটা স্ট্রাকচার, আমি তো লিখছি ক্লিয়ার গ্রাফ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আরেকটা ডেটা স্ট্রাকচার আঁকাই। এখানে 13, এখানে 15, এখানে x, এখানে y, এখানে z। আচ্ছা এটা কি ফুল বাইনারি ট্রি? না। কেন ফুল বাইনারি ট্রি না? দুইটা করে চাইল্ড থাকতে হবে আর আইদার জিরো চাইল্ড থাকতে হবে। এর কয়টা চাইল্ড আছে? এর কয়টা চাইল্ড আছে? আগে তো একটা। এর যেহেতু একটা চাইল্ড আছে, ইজ ইট আ ফুল বাইনারি ট্রি? না। নো। এই ট্রি এর একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, ACBT। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, এটা নাম কি? ACBT। বুঝতে পারছেন? লিখেন। আচ্ছা, ACBT হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এটা তো শুরুতেই কি না? ফুল বাইনারি ট্রি না। ঠিক আছে, দেখেন এখানে কি আছে? ফুল বাইনারি ট্রি না, কিন্তু এই অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি শর্ত দিছে যে ফুল বাইনারি ট্রি না হলেও আপনার যদি একটা মাত্র চাইল্ড থাকে তাহলে সেটা লেফট চাইল্ড হতে হবে। কি ফুল বাইনারি ট্রি না? ঠিক আছে, তার মানে কি আপনার দুইটা চিলড্রেন থাকতে পারে, একটাও চিলড্রেন থাকতে পারে, রাইট? এটা মানে কি বোঝাচ্ছে? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। তার মানে হচ্ছে আপনার যদি একটা চাইল্ড থাকে তাহলে সেটা অবশ্যই কি হতে হবে? লেফটে থাকতে হবে। এইটা যদি জেডটা যদি এইদিকে থাকতো তাহলে এটা কি হতো? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতো না। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হওয়ার জন্য সেই চাইল্ডটাকে কি থাকতে হবে? লেফটে থাকতে হবে। তাহলে সেটা কি হতে পারে? অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতে পারে। বুঝতে পারছেন? আদারওয়াইজ হবে না। আচ্ছা, এটা খুব বেসিক কথাবার্তা বললাম আর কি। গ্রাফ সম্পর্কে একটা কথা বলি। গ্রাফের কিছু থিওরি আমি আপনাদেরকে ল্যাবে পড়াবো, ল্যাবে দেখাবো। সেটা হচ্ছে গ্রাফের কিছু থিওরি যদি পড়াই তাহলে সেটা কি পড়াবো? BFS একটা, আর একটা কত? DFS। এই যে অলরেডি জানেন BFS আর DFS এর হচ্ছে দুটো সার্চিং মেথড, ব্রেডথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ। এটা দুটো ডিসপ্লে মেথড, কিভাবে এলিমেন্টগুলোকে দেখাতে হয়। দেখেন এই ট্রি কিন্তু আজীবন এভাবে চলতে থাকতে পারে, বুঝতে পারছেন? দুইটা করে চাইল্ড, 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 এভাবে চলতে থাকতে পারে। ট্রি কিন্তু কখনো আপনার কি হবে না? সার্কেল হবে না। ট্রি কখনো হতে পারে না সার্কেল হতে পারে না, বাট গ্রাফ কি হতে পারে? সার্কেল হতে পারে। ট্রি আর গ্রাফের মধ্যে এটাই তফাৎ। যেমন দেখেন এটা যদি একটা গ্রাফ হয় A B C D F G, এটা কি গ্রাফ না ট্রি? ট্রি কি কখনো এভাবে থাকে? কখনোই থাকে না। এটা কি গ্রাফ? ট্রি এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, কিন্তু এটা আর এটার মধ্যে হচ্ছে যে আমার ট্রি এর স্ট্রাকচারটা কখনোই কি হবে না? সার্কেল হবে না, ক্লোজড ইন শেপ হবে না। বুঝতে পারছেন? কিন্তু এটা কি হতে পারে? আপনাদের BFS DFS দেখাবো গ্রাফের মধ্যে, বাইপার্টাইট গ্রাফ দেখাবো গ্রাফের মধ্যে, শর্টেস্ট পাথ কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। আমার ইচ্ছা আছে এগুলো দেখাবো, বুঝতে পারছেন? শর্টেস্ট পাথ, বেল-বেনফোর্ড অ্যালগরিদম, এগুলো দেখাবো, ডায়াক্সট্রা অ্যালগরিদম দেখাবো। এগুলো এখন যদি মিডের আগে পড়াই তাহলে এগুলো আপনাদের জন্য লোডেড হয়ে যাবে, কারণ এগুলো হয়তো বা মিডের মধ্যে আসবে না। বুঝতে পারছেন? যদি মিডের মধ্যে না আসে তাহলে অনেক বেশি পরিমাণ এফোর্ট দেওয়া হয়ে যাবে। আমি চাইতেছি হ্যাঁ, এটা তো অনেক, আমি তো জাস্ট আপনাদেরকে বললাম এটা। হ্যাঁ, এটাই তো অনেক। না না, এগুলো সবকিছু আমার ভাইবেন না যে সবকিছু আপনার ইয়ার হবে। আমি এই পর্যন্ত পড়াইছি, বাট কিছু মিডের অংশ না, আমি যেগুলো বলে দেবো সেগুলো একসাথে আপনাদের অনেকগুলো আছে তো না, মানে এগুলোর মধ্যেই হবে। এগুলোর মধ্যেই হবে। বুঝতে পারছেন? আমি পড়াইছি
আমি এই পর্যন্ত ডিসকাস করছি এগুলো, বুঝতে পারছেন? আপনাদের আবার ক্লাস কখন? ভিডিওটা অফ করে থাকে।